এখানে কার্সর আসলো, ঠিক আছে। এখানে পেজের মধ্যে অনেকগুলো লেখা আছে। এই লেখাগুলোকে আমরা এখান থেকে সরিয়ে দেব, ক্লিয়ার করব। তাহলে কেমন করে করব? আরেকটা কোশ্চেন লেখো, হাউ টু ক্লিয়ার স্ক্রিন। হাউ টু ক্লিয়ার স্ক্রিন। ক্লিয়ার, CLEAR, হ্যাঁ। হাউ টু ক্লিয়ার স্ক্রিন। অ্যান্সার লেখো CLS, এন্টার। অ্যান্সার লিখেছো? অ্যান্সার হলো CLS। CLS লিখে এন্টার দাও। এন্টার চিহ্নটা লেখো। আর চিহ্ন লিখলে যদি মনে না থাকে, এন্টার কথাটা লেখো, ENTER। লিখছো? এন্টার। কার্সর প্রথমে চলে আসলো। এবার আমরা কি করব? এখানে ডাইরেক্টরি দেখব। কি করব? ডাইরেক্টরি দেখব, ফাইল দেখব, কতগুলো ফাইল আছে, কতগুলো ডাইরেক্টরি আছে, সেগুলো আমরা দেখব। তো কোশ্চেন লেখো, হাউ টু সি ফাইল অ্যান্ড ডাইরেক্টরি। হাউ টু সি ফাইল অ্যান্ড ডাইরেক্টরি। হাউ টু সি ফাইল অ্যান্ড ডাইরেক্টরি। DIRECTORY। DIRECTORY। হাউ টু সি ডাইরেক্টরি। অ্যান্সার লেখো DIR। হ্যাঁ, DIR, এন্টার। DIR লেখো, তারপরে এন্টার চিহ্ন দিয়ে দাও। আর এন্টার চিহ্ন দেওয়া মানে কিবোর্ড দিয়ে তোমাকে এই DIR লিখে এন্টার প্রেস করে দিতে হবে, তাহলে ডাইরেক্টরি দেখায় দেবে। দেখো, এখানে ডাইরেক্টরি দেখিয়ে দিয়েছে। কতটা ডাইরেক্টরি আছে? ফাইল আছে একটা, ডাইরেক্টরি আছে 8টা। ঠিক আছে। এরকম করে তোমরা অনেক ধরনের ডাইরেক্টরি দেখতে পারবে। ঠিক আছে। যদি তোমরা লিখে নিতে চাও, লিখে নিতে পারো। আমি বলছি, হাউ টু সি ফাইল অ্যান্ড ডাইরেক্টরি, ON। হাউ টু সি ফাইল অ্যান্ড ডাইরেক্টরি, OC। OC বলছি না, ON বলছি? ON। তাহলে লেখো ON। হাউ টু সি ফাইল অ্যান্ড ডাইরেক্টরি, ON। লিখেছো ON? হয়েছে ON লেখা? আমি এখানে দেখো ON লিখলাম। ও, অ্যান্সারটা লেখো DIR। DIR ফ্রন্ট স্ল্যাশ, ফ্রন্ট স্ল্যাশ, ফ্রন্ট স্ল্যাশ, ওই যে চিহ্নটা যেটা লিখছো, ওই ফ্রন্ট স্ল্যাশটা দাও। DIR লিখে ফ্রন্ট স্ল্যাশ দিয়েছো। ফ্রন্ট স্ল্যাশ দিয়ে লেখো ON বলেছি না? ON, এন্টার। ON, এন্টার। এন্টার করেছো? এবার দেখো, এখানে যে ডাইরেক্টরি গুলো দেখতেছি, এই কম্পিউটারে যে ড্রাইভ গুলো আছে, যেমন C ড্রাইভ, D ড্রাইভ, E ড্রাইভ, এখানে C ড্রাইভের থেকে আমরা দেখতেছি। তো আমরা যদি ড্রাইভ চেঞ্জ করি, কেমন করে ড্রাইভ চেঞ্জ করব? C ড্রাইভ থেকে D ড্রাইভে কেমন করে যাব? D ড্রাইভ থেকে E ড্রাইভে কেমন করে যাব? যদি কোনো কম্পিউটারে কোনো আলাদা ড্রাইভ না থাকে, তাহলে ড্রাইভ চেঞ্জ হবে না। আর যে নামে তোমার ড্রাইভ আছে, ওই নামটাই দিতে হবে। সাপোজ তুমি নামের ড্রাইভের নাম দিলে, অথচ ওই ড্রাইভে তোমার কম্পিউটারে ওই ড্রাইভ নেই, ওই নামের ড্রাইভ নেই, তখন কিন্তু ওই ড্রাইভটা আসবে না। যেমন এই কম্পিউটারে আমাদের শুধু C ড্রাইভ আর D ড্রাইভ, দুইটাই ড্রাইভ করা আছে। এই জন্য আমরা এখানে C থেকে D করব। তো কোশ্চেন লেখো। আমি কোশ্চেন এই জন্যই করিয়ে দিচ্ছি, মুখে যতই বলি, তোমরা যতক্ষণ খাতায় না লিখবে মনে থাকবে না। থাকবে কি মনে? এই জন্য লেখো, হাউ টু চেঞ্জ ড্রাইভ নেম। হাউ টু চেঞ্জ ড্রাইভ নেম
in DOS. In DOS. How to change drive name in DOS? DOS. Question mark though. Answer টা লেখো. At first write your drive name. At first write your drive name. At first write your drive name. DRIV drive name. আর দিয়ে লেখো প্রেস ক্লোন, ক্লোন দিতে হবে আর কি। অ্যারো দাও, অ্যারো চেনো তো? হ্যাঁ, এরম করে একটা দাগ দিয়ে মাথাটা তীরের মতো করে দিবে। ঠিক আছে? না না, এরকম না, এই যে এরকম, এরকম করে দাও। হ্যাঁ, তার মানে ওটার পরে এটা করতে হবে। তাহলে লেখো ওখানে কি লিখলে পরে তোমাদের মনে রাখবে, ক্লোন তো ওইভাবে মনে রাখবে না, হ্যাঁ? তাহলে লেখো গিভ ক্লোন, ক্লোন দাও, তাই না? ক্লোনটা দিতে হবে, গিভ, GIV, গিভ ক্লোন। ক্লোন বানান CLONE, ক্লোন বানান CLON, এন বা NE কিছু একটা হবে, ক্লোন। আর ক্লোনের চিহ্ন দিয়ে দাও ব্রেকেটে, উপরে একটা ফোঁটা নিচে একটা ফোঁটা, তারপরে এন্টার চিহ্ন দাও। এন্টার চিহ্ন দিয়েছো? এবার এদিকে দেখো কেমন করে করতেছি, দেখো আমার সি ড্রাইভ আছে, আমি ডি করব, ডি লিখলাম, ডি লিখে শিফট ধরে এই যে ক্লোন দিলাম। ক্লোনটা দিতে হবে কেমন করে, ডাইরেক্ট ক্লোন পেশ করলে কিন্তু হবে না, তাহলে সেমি ক্লোন হয়ে যাবে। শিফট ধরে ক্লোন দিতে হবে, শিফট ধরে ক্লোন, যখন এই কিটা পেশ করবা তখন ক্লোন আসবে, তারপর এন্টার করে দিবা, বাস হয়ে গেছে। দেখো ড্রাইভ চেঞ্জ হয়ে গেছে, আগে সি ছিল এখন ডি আছে, হয়েছে না? এভাবে আমরা ড্রাইভ চেঞ্জ করব। আচ্ছা, এখানে আমরা আরো ভ্যারাইটি ধরনের ফাইল দেখবো, কেমন, যেমন ON দেখেছি, এবার O-N দিয়ে দেখবো। দেখো হাউ টু সি ফাইল অ্যান্ড ডাইরেক্টরি, লেখ হাউ টু সি ফাইল অ্যান্ড ডাইরেক্টরি, হাউ টু সি ফাইল অ্যান্ড ডাইরেক্টরি, O-N, O-N। অ্যান্সার লেখো DIR, অ্যান্সার লেখো DIR, DIR ফ্রন্ট স্ল্যাশ, ফ্রন্ট স্ল্যাশ চিহ্ন দে, ফ্রন্ট স্ল্যাশ চিহ্নটা দে, ফ্রন্ট স্ল্যাশ যে লেখালাম চিহ্নটা দে, দেওয়ার পর O-N লেখো, O-N। হাউ টু সি ফাইল অ্যান্ড ডাইরেক্টরি, O-N। হ্যাঁ, কোশ্চেনটার মধ্যে O-N হবে। তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে, লিখতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, তাহলে তো একটু অসুবিধাই, দেখি আমার এখানে আছে নাকি। আচ্ছা দেখো, আমি লিখছি DIR-ON, এন্টার করে দিলাম। দেখো ডি ড্রাইভের মধ্যে যখন আমি ON নামে ফাইল ডাইরেক্টরি দেখতে গেছি, তখন আমাকে এখানে 15টা ফাইল দেখাচ্ছে, আবার 41টা ডাইরেক্টরি দেখাচ্ছে। কয়টা ফাইল দেখাচ্ছে? 15টা, আর 41টা ডাইরেক্টরি। তাহলে কি চেঞ্জ হলো তো, তাই না? তাহলে তোমরা সবাই লিখেছো যে কোশ্চেন গুলো দিয়েছিলাম, তাই না? এখানে তোমরা লিখেছো 25টা, করতে হবে তাই না? 18 পর্যন্ত লেখো, এই তো কোশ্চেন, 18 পর্যন্ত লেখো, এই তো কোশ্চেন। ওকে, এটা এখন আমাদের কেটে দিতে হবে, বাস। তাহলে আমরা কোথায় ছিলাম, কোথায় ছিলাম? O-N পর্যন্ত ছিলাম না? তারপরে কোশ্চেনটা বলো, হাউ টু সি, হ্যাঁ, হাউ টু সি, একজন বল। OS নামে যতগুলো ডাইরেক্টরি ফাইল আছে সেগুলো দেখবো, হ্যাঁ। সবগুলোই আমরা কি করবো, DIR ফ্রন্ট স্ল্যাশ OS লিখবো, এন্টার। দেখো OS দিয়ে 15 ফাইলস, 41 ডাইরেক্টরি। নেক্সট,
নেক্সট বলো, বলো কোশ্চেন। ও হাইফেন এস, তাহলে আবার ডিআইআর ও হাইফেন এস, এন্টার। সেম। নেক্সট ও ই, ডিআইআর ফ্রন্ট স্ল্যাশ ও ই, এন্টার। সেম, সেম। ও হাইফেন ই, এন্টার। সেম। 15টা ফাইল এক্সপ্লিসিট ডাইরেক্টরি। নেক্সট 4 দিয়ে ডিআইআর ফ্রন্ট স্ল্যাশ 4, সেম। নেক্সট। আচ্ছা, এই কম্পিউটারে কতগুলো ফাইল ডাইরেক্টরি আছে সব দেখবো, হ্যাঁ। তার আগে আমি ড্রাইভটা আবার চেঞ্জ করে নেই। সি ক্লোন, এন্টার, সি ড্রাইভ করে নিলাম। এই কম্পিউটারে যত ফাইল ডাইরেক্টরি আছে সবগুলো দেখবো। তাহলে আমরা ডিআইআর ফ্রন্ট স্ল্যাশ এস, ডিআইআর ফ্রন্ট স্ল্যাশ এস দিয়ে যখন এন্টার করব, এই কম্পিউটারে যত ফাইল ফোল্ডার আছে, ফাইল ফোল্ডার নয়, ফাইল ডাইরেক্টরি, সবগুলো তোমাদেরকে এখানে শো করাবে। এটা আসতে একটু সময় লাগবে, হ্যাঁ, কারণ প্রচুর পরিমাণে আছে। ঠিক আছে, এটা আসুক। দেখো এখানে কত তারিখে তৈরি হয়েছে, কয়টার সময় তৈরি হয়েছে, কি আছে, কতগুলো আছে, ক্যারেক্টার, সবকিছু এখানে দেওয়া আছে, হ্যাঁ। হুম। আচ্ছা, আর কয়টা কোশ্চেন আছে আরো? এস এর পর দেখাও তো আমাকে, এস এর পর কোনটা? এস, এটা এস এর পর আছে হাউ টু চেঞ্জ ড্রাইভ, এটাও তো আমি দেখিয়েছি। তারপর কি আছে? ফন্ট কালার, আচ্ছা ফন্ট কালারটা দেখাতে হবে। আর হাউ টু সি দ্য ফন্ট কালার কোড, হ্যাঁ, এই কোডটা আগে দেখাতে হবে, তারপরে কালারটা করতে হবে, হ্যাঁ। তারপর কি আছে? ব্যাকগ্রাউন্ড গ্লাস ওটা হয়ে গেল। তারপর আচ্ছা, তারপর ফাইল তৈরি করা, ঠিক আছে। হুম, ওদিকে ওদিকে উল্টো। এটা লাস্ট পর্যন্ত একবার দেখিয়ে দেই, না হলে তো তোমরা বুঝতে পারবে না কি আসবে না আসবে, তাই না? আধা ঘন্টা লাগবে না, তার আগেই আসবে। একবার শো করিয়ে দেই। এটা একটু সময় লাগে, অনেকগুলো ফাইল ডাইরেক্টরি থাকে তো। ঠিক আছে, তাহলে তুই এক কাজ করিস, প্রতিদিনই একটা বাহানা নিয়ে আসবি, হয়তো কোনোদিন কলম আনবি না, কোনোদিন খাতা আনবি না, তাই না? আহ আজকে তাহলে বাড়িতে ফোন করে বলে দেই বিষয়টা, যে ওকে এত চাপে রাখবেন না, ও তো খাতা আনতে ভুলে যায়, ওর উপর থেকে প্রেশারটা কমিয়ে দেন। বাড়িতে কি খুব প্রেশারে থাকিস নাকি? হ্যাঁ, কিছু বল। সুরাজ, সব লেখছিস তো, না বাকি আছে? কলম মুখে দিবি না, কলম মুখে দেওয়া যায় না, কোনো কিছুই মুখে দেওয়া যায় না, তাহলে দেখবি পেট ব্যথা করবে। হুম। হ্যাঁ, দুইটা, দুইটা কি বললি? দুইটা বাদ দিয়ে? কোন দুটো বাদ দিছিস? লাস্টে দুটো, আচ্ছা।
ওই যেটা কারো কাছে লিখে নে, ওর কাছ থেকে লিখে নে। ও, বিশ্বজিৎ লিখিস নাই? লেখছিস? অ্যান্সার লিখিস নাই? আচ্ছা, তাহলে তাহলে কারো কাছ থেকে লিখে নিস। এই যে আরিফ তাড়াতাড়ি লেখছে, ওর কাছ থেকে লিখে নিস। হ্যাঁ, নবীন লেখছিস সবগুলো? তোর নাম যেন কি? অনুরাগ। মনেই থাকে না রে। অনুরাগ। অনুরাগ মানে কি যেন? হ্যাঁ, কি? অনুরাগ মানে কম রাগ? তাই? আচ্ছা, অনুরাগ মানে কম রাগ, অল্প রাগ। আচ্ছা। আরে বাবা, তাড়াতাড়ি আয়। এটা টোটাল রেজাল্টটা দেখাবে যে এতগুলো ফাইল আছে, এতগুলো ডাইরেক্টরি আছে, এটাই। কিন্তু দেখতে তো হবেই। অ্যাকচুয়ালি এই কম্পিউটারের মধ্যে প্রচুর ফাইল পত্র আছে তো, যার জন্য তোমার ডাইরেক্টরি গুলোও বেশি। এই ধৈর্য ধরে দেখতে হবে, না হতে হবে না, তাই না? ধৈর্য রাখতে হবে। হচ্ছে। তাহলে তো ভালোই হয়। মার্কেট, বাজারের পণ্যের সঙ্গে তুলনা করা হচ্ছে শিক্ষা। আচ্ছা, কতক্ষণ হলো এটা চালু করছি? 5 মিনিট হচ্ছে না? বেশি হয়েছে। 8 মিনিট হয়ে গেছে। আমি 23-এ বোধহয় শুরু করছি। 7 মিনিট হয়ে গেছে। আর 2-3 মিনিট দেখি, না হলে ছেড়ে দিয়ে দিবে। এতক্ষণ কি দাঁড়িয়ে থাকা যায়? তাই না? আচ্ছা, এই সিনগুলো তোরা কোথাও দেখছিস এরকম কম্পিউটারে যাতায়াত করছে কিছু? হ্যাঁ, নাই? আছে মনে হয়। 100% লাভ একটা বই আছে। ওই বইয়ের মধ্যে এই কেস ছিল। হ্যাঁ, ওর বলে সফটওয়্যার বলে নষ্ট হয়েছে। আওয়ারার মধ্যে এতক্ষণ দেখায় নাই, কিন্তু 100%-এর মধ্যে বেশি করে দেখাইছে। তো এটা কোনো কাজই না। হাও একটা হাত বসিয়ে কি হলো, সমস্ত সিস্টেম এরকম হয়ে গেছে। আর এই টাইম তো অনেক গেল বাবা, তাড়াতাড়ি কর। অনেকটা টাইম নষ্টও করলাম। মানে অনেকটা টাইম ধরে দেখতেছি আমরা। এখন বাদ দিলেও কেমন হবে? হুম। আচ্ছা, একটু তাড়াতাড়ি কর। EIRS। তাহলে কয়েক লক্ষ বেরোবে, হ্যাঁ? ফাইল ডাইরেক্টরি কয়েক লক্ষ হবে। কত সেকেন্ডে কত হাজার যাচ্ছে, হ্যাঁ? মানে এত স্পিডে যাচ্ছে, মাঝে মাঝে মনে হচ্ছে স্থিরই বোধহয় আছে। তাই না? হুম।
2024, 23, 23, 23, 24-এর ফাইল আসতেছে এখনো। 23-24-এ তো বেশি ফাইল তৈরি হয়েছে। আর একটু স্পিডে গেলে। 10 মিনিট হয়ে গেল। তোদের প্র্যাকটিক্যালের সময় যদি এত টাইম নেয় তোরা তো দেখবি না। কে দেখে হে। এক, অন্যটা করা শুরু করে দিবি। শেষই হয় না, এটা একটা হলো। না, কেটেই দিই নাকি? হ্যাঁ, থাকবে। কতক্ষণ আরো লাগবে এখন? আরো সবে 10 মিনিট হলো। 10 মিনিটেই আমাদের বিরক্তি এসে গেছে। ছেড়ে দাও নাকি? হ্যাঁ, ছেড়ে দেবো। কারণ অনেকক্ষণ দেখলাম, তাও তো এ শেষ করলো না। আসবে তো শিওর, সারাদিন তো আর হবে না। একদিন না একদিন আসলে। আমার এর আগে কোনোদিনও ক্লাস নিতে এতক্ষণ সময় লাগেনি, এটা আসছে আজকেই বেশি লাগছে। তার মানে আমরা খুব ভাগ্যবান, তাই না? কেটে দেবো? হ্যাঁ, টাইমটা যাচ্ছে না। টাইমটা আমরা অন্য কাজে লাগাই। হুম। এটা কি হবে? লাস্টে একটা রেজাল্ট আসবে, এটাই তো। এটা তো রেজাল্ট আসলো না। তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে, প্র্যাকটিক্যালি দেখে নিও। ইস, কেটে দিলাম, হ্যাঁ, কেটে দিলাম। তোরা প্র্যাকটিসে দেখে নিস, হ্যাঁ। লাস্ট এখানে রেজাল্ট দেখাবে। ঠিক আছে, আমরা মোটামুটি 15 মিনিট দেখলাম, 15 মিনিট অনেকটা টাইম। কেটে দিলাম। এটা স্টপ সিএলএস, কোনো লেখা হয় না, কিছুই হয় না। আচ্ছা, এইটা না হয় এখানে আসুক। হ্যাঁ, দেখি আরেকবার নতুন করে ওপেন করি এখানে। হ্যাঁ রে, হ্যাঁ করা রাম, এই বুদ্ধিটা এতক্ষণ আসে নাই কেন? হ্যাঁ, ওইটা আসতেছে আসতেছে, আমরা এখানে তো কাজ করতে পারতাম। ও, ও গড। এই পরে কোশ্চেন বল, ওটা আসতে থাক। পরে কোশ্চেন বল কি আছে? সি ডি ব্যাকস্ল্যাশ এন্টার সিএলএস। এত হাউ টু চেঞ্জ দ্যাট তো হয়েছে। তারপর হাউ টু চেঞ্জ ফন্ট কালার। ফন্ট আগে কালার কোডটা নিয়ে আসবো। আমরা যদি দেখ এখানকার লেখাগুলো কি কালারে হচ্ছে, হোয়াইট কালারের হচ্ছে না। এই বুদ্ধিটা কেউ দিলে, ইস, এতক্ষণ আমরা করতে পারতাম, আমার মাথায়ও নেই। হ্যাঁ, এর আগে কোনোদিন এরকম প্রবলেমও হয় নাই, আর এই বুদ্ধিটাও করি নাই, আজকেই করলাম। দেখ, এরপরে টাইম বাঁচানো যাবে, তাই না? তো আমরা কি করবো, লেখার কালার চেঞ্জ করে দেবো, তার জন্য আমরা কালার কোড দেখবো। হ্যাঁ, তো কালার কোড আনার জন্য আমাদের কি করতে হবে?
প্রথমে লিখতে হবে কালার, COLOR, কালার লিখে স্পেস দিয়ে কি করতে হবে, ফন্ট স্ল্যাশ দিতে হবে, তারপরে F লিখে এন্টার করতে হবে। দেখো এখানে কালার কোড চলে আসছে। 0 দিয়ে ব্ল্যাক, 1 দিয়ে ব্লু, এগুলো সব কিছু হলো না, এগুলো হলো কোড। বাঁ পাশে যেগুলো হলো কোড, আর ডান পাশে এগুলো হলো নাম, কালারের নাম। ঠিক আছে, তো আমরা কি করব, এই কোডগুলো দিব। আগের কোশ্চেনটা হলো হাউ টু চেঞ্জ ফন্ট কালার। ফন্ট মানে লেখা, লেখার কালার চেঞ্জ করব। তো তুমি যদি লেখার কালার চেঞ্জ করতে চাও, তাহলে তোমাকে লিখতে হবে COLOR, কালার স্পেস, কালার স্পেস কালার কোড। কোন কোডটা দিব? এ তো হোয়াইট আছে না, ইয়েলো করি। ইয়েলো আছে 6, 6 দেই, হ্যাঁ ব্ল্যাক ভালো লাগবে না। 6 দিলাম, এন্টার করে দিলাম। দেখো ফন্ট কালার চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ড সহ চেঞ্জ হয়ে যায়। ব্যাকগ্রাউন্ড দেখো ব্ল্যাক হয়ে গেছে। কিন্তু এই যে ইয়েলো কালারটা করেছি, এই ইয়েলো কালারটা অত একটা ব্রাইট হয় নাই, চকচক করছে না, হ্যাঁ কেমন একটু মেটে ভাব আছে, তাই না? তো আমরা কি করব, এটা যদি আমরা চকচক করতে চাই, তাহলে দেখো এখানে লেখা আছে লাইট ব্লু, লাইট গ্রিন, হ্যাঁ, বা ব্রাইট ইয়েলো, এগুলা আছে, ব্রাইট হোয়াইট আছে। তো আমরা লাইট ইয়েলো করি, হ্যাঁ, COLOR দিয়ে দিলাম। এই দেখো কালার ওইটাই আছে, কিন্তু উজ্জ্বল হলো, লাইট হলো, চকচক করতেছে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন বলো। হাউ টু চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার। দেখো ফন্ট কালার চেঞ্জ করলে তো ব্যাকগ্রাউন্ড কালার একা থেকে চেঞ্জ হয়, কিন্তু আমরা এখন কি করব, ব্যাকগ্রাউন্ড কালারটাই চেঞ্জ করবো, কিন্তু ফন্ট কালার তখন চেঞ্জ হবে না। তখন কি করতে হবে আমাদের, এখানে রাইট মাউস উপরের যে বারটা আছে, এখানে রাইট মাউস ক্লিক করতে হবে, পরে প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে গিয়ে এখানে যদি অপশন ফন্ট লেআউটে থাকে, তোমাকে কালারে ক্লিক করতে হবে। কালারে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা কালার তুমি চুজ করে নেবে। নেওয়ার পর ওকে করে দিবে। দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন বলো। হাউ টু ক্রিয়েট এ ফাইল। আচ্ছা, আমি কি বলি, তোমাদের কি ফাইলগুলো আজকেই দেখাবো না এর পরের দিন দেখিয়ে দেবো, বলো? এর পরের দিন দেখিয়ে দিই, হ্যাঁ। কারণ কি, অনেকগুলো প্র্যাকটিক্যালে রয়ে গেল, এগুলো এই সপ্তাহের মধ্যে নাও হতে পারে, তাই না? সেই জন্য ফাইলগুলো এর পরের দিন দেখাই দেবো, কেমন করে ফাইল তৈরি করে, কেমন করে সেভ করে। ফাইল তৈরি করা দেখানোর পর আমরা যাব ডাইরেক্টরিতে। যেমন আজকে আমরা কি দেখলাম, ফাইল কেমন করে ওপেন করে, ফাইল কেমন করে দেখে, কয়টা আছে কোথায়, সেটা দেখলাম। এর পরের দিন আমরা ফাইল তৈরি করা শিখবো এবং ডাইরেক্টরি তৈরি করা শিখবো। ডাইরেক্টরি তৈরি করাটা খুব ইন্টারেস্টিং একটা ক্লাস, ভালো লাগে, একটু মাথা খাটালেই হয়ে যায়, হ্যাঁ। তারপরে তোমাদের কিছু অঙ্কও করাবো, বাইনারি ডেসিমেলের অঙ্ক করাবো। ঠিক আছে, এখনো আসলো না। আচ্ছা, তো ওটা আসতে থাক, হ্যাঁ, এটা মিনিমাইজ করে রাখি, কতক্ষণ আসে আসুক। হ্যাঁ, আর এটাকে আচ্ছা ডস কেমন করে ক্লোজ করবো সেই আহ, লেখা নেই না? একটা কোশ্চেন লেখো তো তাহলে, লেখো হাউ টু ক্লোজ MS ডস। কেমন করে আমরা ডস ক্লোজ করব, হ্যাঁ, বা বন্ধ করব, কেমন করে আমরা হাউ টু ক্লোজ MS ডস বা বন্ধ করব কেমন করে, হ্যাঁ। অ্যান্সার লেখো এক্সিট, EXIT, EXIT, হয়ে গেল, EXIT। তো দেখো এই যে এটা ডস আছে না, এই ডসটার মধ্যে আমরা লিখবো EXIT, করে এন্টার করে দেবো, এন্টার লেখো। আমরা কিন্তু এই ক্রস চিহ্নে ক্লিক করলেও বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, এই ক্রস চিহ্নে যদি আমরা ক্লিক করি তবু বন্ধ হয়ে যাবে। আর এই এখানে এক্সিট লিখে এন্টার করলেও বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এটা তো বন্ধ হলো না, এটা তো রেজাল্ট বেরোলো না। এটা কোনো একদিন হয়তো হবে, আজকে আমি কেটেই দিলাম। আর কিছু করার নেই। তো তোমরা যখন